আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথ সেন্টার বেসিক ম্যাথ লার্নিং পয়েন্ট থেকে তোমাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর সার্থক অঙ্ক এবং এর স্থানীয় মান নিয়ে আলোচনা। প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হলো সার্থক অঙ্ক কাকে বলে, যেটা আমরা অলরেডি জেনেছি। সার্থক অঙ্ক হলো যে সকল অঙ্কগুলোর নিজস্ব মান আছে সেগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। যেমন মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হলো সার্থক অঙ্ক। আর সাহায্যকারী অঙ্ক হলো সাহায্যকারী অঙ্ক হলো 0। এই সার্থক অঙ্কগুলোর আমাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে, এটাই হলো এই মুহূর্তে আলোচ্য বিষয়। এখন আমরা জানব যে স্থানীয় মান কাকে বলে। স্থানীয় মান হলো কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মান ধারণ করে তাকে স্থানীয় মান বলে। এখানে ওই অঙ্কের হবে, মানে যে অবস্থানে যে অঙ্কটা আছে সেই অঙ্কের। অর্থাৎ আমি আবার বলছি, স্থানীয় মান হলো কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মান ধারণ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। যেমন ধরে নাও 0, 1, 2, 3। আচ্ছা, এই শূন্যটা হলো এককের ঘরে, কিন্তু যেহেতু এটা 0, সো এখানে আমরা লিখতে পারি 0 একক, এর মানে হলো 0। এই একটা রয়েছে দশকের ঘরে, তাহলে এই 1 দশক ইকুয়াল 1। ডানে কয়টা সংখ্যা? এই যে 1 এর ডানে একটা সংখ্যা, সো এখানে একটা শূন্য হবে। এরপরে হলো 2 শতক, এর মানে 2 যা আছে তাই হবে। 2 এর ডানে কয়টা অঙ্ক আছে? দুটা, এখানে দুটা শূন্য হবে। এরপরে হলো 3000, অর্থাৎ 3 হবে, 3 এর ডানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য হবে। এই হলো অঙ্কের স্থানীয় মান। এরকম 3-এর বামে যদি আর একটা অঙ্ক থাকতো তাহলে সেটা হতো অযুত। তার বামে যদি থাকতো লক্ষ, এর বামে থাকলে নিযুত, আর বামে থাকলে কোটি, যথারীতি কোটির বামে থাকলে যদি এরকম থাকে, সাপোজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, এটা হবে 0 একক, মানে 0। এরপর হলো তোমার 1 দশক, এর মানে 1 দিয়ে ডানে একটা অঙ্ক আছে, একটা শূন্য হবে। 2 শতক, 2 যা আছে তাই হবে, 2 এর ডানে দুইটা অঙ্ক, এই 1 আর 0, সো এখানে দুইটা শূন্য হবে। এরপরে হলো তোমার 3000, 3 যা আছে তাই হবে, 3 এর ডানে অঙ্ক আছে একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা শূন্য হবে। যথারীতি এটা হলো তোমার 5, সরি, এটা হলো তোমার 4 অযুত। 4 দিয়ে কটা শূন্য হবে? 1, 2, 3, 4টা অঙ্ক ডানে যেহেতু আছে, 4টা শূন্য। এবার 5 লক্ষ, 5 দিয়া ডানে আছে 1, 2, 3, 4, 5টা শূন্য অঙ্ক, এই জন্য 5টা শূন্য হবে। এরপরে হলো তোমার 6 নিযুত, এই 6 দিয়ে 1, 2, 3, 4, 5, 6টা শূন্য হবে। এরপর হলো 7 কোটি, এই 7 দিয়ে 7-এর ডানে অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা,
তাহলে 7টা শূন্য হবে, 4টা 5টা 6টা 7টা। এইবার আসো এইখানে 8 কি হবে? এখানে দেখো এই কোটির ঘরটাকে একক হিসেবে বিবেচনা করলে একক দশক মানে 8 দশক কোটি, 8 দশক কোটি। এর মানে 8 দিয়া শূন্য হবে 1 2 3 4 5 6 7 8টা। এই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8টা। এরপরে 9 শতক কোটি, শতক কোটি। কেন 9 শতক কোটি হবে? এই কোটির ঘরটা একক হিসেবে বিবেচনা করলে একক দশক শতক, যেহেতু 8টা দশক কোটি হয়েছে, 9টা হবে শতক কোটি। এর মানে 9 দিয়ে 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। এই হলো অঙ্কের স্থানীয় মান নির্ণয়। যদি সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয়ের কথা বলে তাহলে এই শূন্য যে যে জায়গায় আছে সেই সেই জায়গায় হিসাব হবে না। যেমন নিচের সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করি। দেখো এখানে সার্থক অঙ্ক 1 2 3 4 5 6 সবগুলোতেই সার্থক অঙ্ক আছে এবং সাহায্যকারী অঙ্ক আছে। যেমন 1 নাম্বারটার ক্ষেত্রে 3 5 2 1 এগুলো হলো সার্থক অঙ্ক, আর শূন্যটা হলো সাহায্যকারী অঙ্ক। তাহলে আমরা এই 1 0 2 5 3 এর সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান যদি নির্ণয় করি তাহলে এটা হলো 3 একক সমান 3। এই 5 দশক, 5 যা আছে তাই, এই ডানে যেহেতু একটা অঙ্ক আছে একটা শূন্য হবে। এরপরে এটা হলো শতকের ঘর, 2 শতক, 2 যা আছে তাই, ডানে যেহেতু দুটা অঙ্ক আছে দুটা শূন্য। এবার এই যে শূন্য হলো হাজারের ঘরে, এটা যেহেতু সার্থক অঙ্ক না, সো এটা বাদ যাবে, বাদ গিয়ে এই নিজতের ঘরে অযুতের ঘরে চলে আসবে, অর্থাৎ 1 অযুত। কেন এটা অযুত হলো? কারণ একক দশক শতক হাজার, হাজারে যেহেতু সার্থক অঙ্ক নেই এটা বাদ পড়েছে, হাজারের পরে হলো অযুত, এজন্য 1 অযুত সমান 1 দিয়ে ডানে অঙ্ক আছে 4টা, অর্থাৎ 1 2 3 4, সো 4টা শূন্য হবে। এই হলো সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।